নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। কি সুন্দর একটা সকাল, রোদ ঝলমল করছে। আমরা আজকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কোলাঘাটে লাঞ্চ করব, তারপরে বিকালে আবার শেরে পাঞ্জাব যাব। তার মাঝখানে অবশ্য দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটাও ঘুরে দেখাবো আপনাদের সবাইকে। তাই দেখতে হলে সঙ্গে থাকুন আমার ভিডিওতে। দেখতে দেখতে কোলাঘাট ব্রিজের ওপর উঠে গেছি। কি দারুণ লাগছে তাই না? ওপরে নীল আকাশ, নিচে সুন্দর জল। এই জায়গাগুলো আসলে অবশ্য আমার খুব ভালো লাগে, কারণ ছোট থেকে আমি উলুবেড়িয়াতে বড় হয়েছি। তো দেখতে দেখতে আসছিলাম, তা খুব মন খারাপ করছিল। পৌঁছে গেছি আমরা 6 বালিগঞ্জ প্লেসে। যেহেতু সঙ্গে রিপ সোনা আছে, তাই দুপুরে বাঙালি খাওয়া দাওয়া করতে হবে, কারণ ওকেও আমাদের সাথেই লাঞ্চ করাবো। ওয়াও, কি সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেট করা। আর শেরে পাঞ্জাবে যেহেতু একটু ভিড় হয় সানডেতে, তাই ওইদিকে না গিয়ে এখানেই চলে এলাম লাঞ্চ করার জন্য। এটা হচ্ছে শেরে পাঞ্জাবটা পেরিয়ে গিয়ে একটা পেট্রোল পাম্পের পিছনে। কি দারুণ দেখুন, সিটিং অ্যারেঞ্জমেন্টটাও অনেকটা বড়। তাই আমরা ঝটপট দেরি না করে মনে মনে ভেবে থাকা মেনুগুলো অর্ডার করে ফেলেছি। প্রথমে অবশ্য আমরা যেখানে বসেছিলাম, পরে একটু কর্নারের দিকে শিফট করেছি, কারণ রিপসোনা তো খুব শান্ত, তাই একটু কর্নারে গিয়ে বসেছিলাম। আর ওরও খুব মজা লেগেছে, এখানে স্টাফেরা ভীষণ ভালো, রিপসোনার সাথে ভীষণ এন্টারটেন করছিল, ওকে চকলেট দিল। তো খুব ভালো লেগেছে আমাদের। আর খাওয়া দাওয়া তো মানে বলারই কিছু নেই, বাঙালি খাওয়া দাওয়ার, আমরা বাঙালি সবসময় খুব ভালো লাগে। এদের প্রত্যেকটা খাবারের টেস্ট খুব সুন্দর। তো আপনারা যারা বাচ্চা নিয়ে বা বয়স্ক নিয়ে আসেন, তো তারা এখানে আসতেই পারেন, কারণ শেরে পাঞ্জাবটা সত্যি খুব ভিড় হয়। পরে তো আমি যাব আপনাদের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে খুব সুন্দর করে ওয়াল হ্যাঙ্গিংগুলো, লাইটগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে। তো আমাদের খুব ভালো লেগেছে। তো দেখতে দেখতেই আমাদের খাওয়ার একটু পরেই চলে আসবে। এই যে মাম্মার সাথে পাপার সাথে এখানে খেলু করছে, এই এই নিস না মোবাইলটাও। তাহলে মাম্মা কিসে ভিডিও বানাবে? দুষ্টু ছেলে। জায়গাটা সত্যি খুব সুন্দর, এত খোলামেলা, তো আমাদের খুবই ভালো লাগে। দেখতে দেখতে খাবার চলে এসেছে। এই যে ভাত, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে ভেটকি মাছের পাতুরি, এখানে রয়েছে কোপ্তা, এখানে রয়েছে কাতলা কালিয়া, ডাব চিংড়ি, ঝুরি আলু ভাজা। পরে অবশ্য লাস্টে ছিল চাটনি, রোস্টেড পাঁপড়। ওয়াও, অসাম খাবার, আর কি চাই আমাদের এখানে। আর আমার ফেভারিট খাবার হচ্ছে এই ভেটকি মাছের পাতুরি। জাস্ট অসাধারণ, কি সফট হয়েছিল, দারুণ লেগেছে। তো পেট পুড়ে খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি আমরা দেউলটিতে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে। কি দারুণ ওয়েদারটা, খুব একটা প্রবলেম কিছু হয়নি। গুগল ম্যাপ দেখে আমরা ইজিলি ওখানে পৌঁছে গেছি, চলে এসেছি। কি দারুণ দেখুন, চারিদিকে গ্রিনারি, মনটা জাস্ট ভরে গেছে। বাড়িটা হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে, পাশ দিয়ে রূপনারায়ণ নদী বয়ে গেছে, আপনাদেরকে দেখাবো কি সুন্দর। এটা হচ্ছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পীর বাড়ি। অনেক কিছু পড়েছি এনার সম্বন্ধে, তো এই ফার্স্ট টাইম আমি দেখলাম। এটা হচ্ছে ওনার রুম, যেখানে উনি বসে সব কিছু লেখালেখি করতেন। এটা ওনার বেডরুম। এটা হচ্ছে ওনাদের ব্যাকইয়ার্ড, যেখানে ওই যে ধানের গোলা, পিছনে রয়েছে বাঁশ গাছ, কি সুন্দর কড়ি কাঠ, বেশ মেনটেন করে রেখেছে। ওখানে যিনি কেয়ারটেকার ছিলেন, উনি সব কিছু এক্সপ্লেন করে করে আমাদের দেখাচ্ছিলেন। এটা হচ্ছে ওপরের তলাটা, এটা মাটির দোতলা বাড়ি। কি সুন্দর, মেঝেটা পুরো চকচক করছে, সত্যি খুব সুন্দর। ওপরটা পুরো রাউন্ড শেপের, কি দারুণ। রিপসোনা তো এখানে দৌড়াদৌড়ি করছিল। যেহেতু এত গাছপালা, রোদ থাকা সত্ত্বেও বেশ ভালো লাগছিল। বিকালবেলা গেলে তো খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে এখানে ডে আউটিংয়ের জন্য আসতেই পারেন। দেখুন কি দারুণ, এই জায়গাটা পুরো একদম রাউন্ড করে রয়েছে। তো এরপরে আমরা চলে যাব রূপনারায়ণ নদীর তীরে, তারপরে যাব শেরে পাঞ্জাব। সব কিছু দেখতে হলে আমার পরের ভিডিওতে সঙ্গে থাকতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা ভিডিওতে আপনাদের সাথে। টাটা।